আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। ছোট বললে ভুল হবে, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। সবাই আশা করে দেখবেন। তো আজকে যেহেতু ফ্রাইডে আমি ভাবলাম আমার ননদদেরকে একটু ভালো মন্দ করে খাওয়াই। ভালো মন্দ বলতে ওরা আজকে কয়েকদিন ধরে বলতেছে গরু মাংস আর পোলাও খাবে। তো আমি ভাবলাম যে আজকে ওদেরকে যেহেতু ফ্রাইডে বাসায় আছে আজকে গরুর মাংস পোলাও করে খাওয়াই। সাথে আমি চিংড়ি মাছও রেখেছি। তো আজকে ফ্রাইডে তাই ভাবলাম বাসায় যেহেতু আছে বানিয়ে খাওয়াই। তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজে একটু চাটা খেয়ে আমি এদিকে ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর এখন সব কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যেহেতু আজকে প্রেশার কুকারে রান্না করব, এর জন্য আমি আগে সব মাংস সব কিছুরে ভালো করে সব মশলাপাতি দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এদিকে আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিচ্ছিলাম। যেহেতু বলছি যে চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছগুলো রান্না করে নিচ্ছিলাম। এদিকে আমি প্রেশার কুকারে মাংসগুলো বসাই দিয়েছি। আমি মাংসগুলো সব কিছু মশলা সব কিছু দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমি ভিডিওটা করছিলাম বাট কীভাবে জানি ভিডিওটা হয় না, তার জন্য দেখাইতে পারি না। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। তো এই যে আমার প্রেশার কুকারে মাংস হয়ে গেছে, কি সুন্দর একটা কালার হয়েছে তাই না? আসলে প্রেশার কুকার শর্টকাট রান্নার জন্য অনেক বেশি উপকারী আমার মনে হয়, কিন্তু আমার কাছে তারপরে কেন জানি মনে হয় নিজের হাতের রান্না চুলায় সুন্দর করে অল্প আছে রান্না করার মজাটাই আলাদা থাকে। তো তারপরও যেহেতু আমার হাতে টাইম কম ছিল, আমি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12টা বেজে গেছিলো। তো এর জন্য আমি শর্টকাটে রান্না করছিলাম। তো ওরা পোলাও খাবে বলছে, আমি এদিকে পোলাও চালগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে। এরপর আমি পোলাও রান্না করবো, সো দেখতে থাকেন। তো এরপর আমি এখানে চুলায় ঘি দিয়ে পাতিল বসাই দিয়েছি, কেননা আমার কাছে মনে হয় পোলাও রান্না করার সময় যদি আমি ঘি ব্যবহার করি আমার পোলাওগুলো অনেক ঝোরঝোর অনেক ভালো হয়। আমার কাছে তেলের চাইতে ঘি দিয়ে পোলাও রান্নাটা অনেক বেশি ভালো হয়। অনেকে হয়তো তেল দিয়ে করে, বাট আমার কাছে ঘি দিয়ে ভালো লাগে। হ্যাঁ, যখন আমি অনেক মানুষের আইটেম করি তখন আমার কাছে মনে হয় যে একটু তেল ইউজ করা ভালো হবে, তখন তেল ইউজ বেশি করি, তেল দিই পরিমাণ মতো দুটো সমানভাবে দেওয়ার চেষ্টা করি। বাট আজকে আমি ঘিয়ের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। তো এই যে আমি পোলাও রান্না করে নিচ্ছি। এদিকে আমার ক্যামেরাম্যান দাঁড়ায় আছে, আমার ননদ একজনরে আমি দাঁড় করে রেখেছি আমার ভিডিও নেওয়ার জন্য। ভাবছিলাম ওদেরকে সারপ্রাইজ দিব যে আমি আজকে রান্না করে টেবিলে দিব, বাট ওটা আর করা হলো না। একজন আমাকে আমার ক্যামেরা ধরার জন্য নিয়ে আসছি। আমি যে পাশ দিয়ে ভিডিও করছি ওই পাশ দিয়ে আমার ক্যামেরাটা না ধরলেই হচ্ছে না। এর জন্য আমি ওকে ক্যামেরা ধরার জন্য দাঁড় করাই দিলাম। বাট ওরা বুঝে গেলো যে আজকে আমি ওদের জন্য এগুলো রান্না করতেছি। তো যাই হোক, বুঝুক আর না বুঝুক, ওরা যে আজকে কয়েকদিন খেতে চাইছে আমি রান্না করে দিচ্ছি, এটাই আসলে অনেক। আর এমনিতেও পরিবারের মানুষগুলো কিছু খেতে চাইলে তাদেরকে ওটা না করে দেওয়া অবধি আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে ওরা কিছু একটা খেতে চাইছে, আমি ওটা করবই। আমার কাছে না হয় শান্তি লাগবে না, কখন খাওয়াবো এই চিন্তা করে। এমন হয় যে আমাদের প্রত্যেকটা রাতে এটা সেটা করা হয়, প্রত্যেকটা রাত আমরা তো রাত জাগি অনেক, রাতের বেলা এটা সেটা করে খাওয়া, ওরা আবদার করে। তা আমি এটা সেটা ওদেরকে বানাই দিই। আসলে এটাতে একটা শান্তি থাকে যে এটা করছি ওদের জন্য, এটা একটা শান্তি, ওদেরকে করে খাওয়াচ্ছি, ওরা আমাকে রিভিউ দেয় অনেক মজা হয়েছে। তো তারপর ওদের জন্য প্লেট সাজিয়ে টেবিলে দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।